প্রিন্সেস কাট ব্লাউজে ড্রয়িং করে দেখাবো এত সহজ নিয়মে, যেটি একবার দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আপনি এরকমভাবে লম্বাটি নিয়ে নেবেন। আপনার ছাতির মাপ হিসাবে লম্বাটি নেবেন। যদি আপনার ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনি লম্বাটি বেশি নেবেন, ছাতির মাপ কম থাকলে কম নেবেন। যদি কম থাকে তো 12-13 নিতে পারেন, বেশি থাকলে 13, 14, 15, 16 এরকম যেমন ছাতির মাপ সেই হিসাবে লম্বাটি নেবেন। দেখুন, তারপরে এখানে হয়ে গেল আমাদের পুটের মাপ। পুটের মাপ হচ্ছে আমাদের 14 ইঞ্চি। 14-র হাফ নিতে হবে 7.5। 7.5 থেকে আমি আধা ইঞ্চি মাইনাস করে নেব, তাহলে হয়ে গেল আমাদের 6.5 ইঞ্চি। দেখুন, এটা পুরোটার মাপ হচ্ছে 14 ইঞ্চি। এই 14কে আপনাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 2 দিয়ে ভাগ করে নেওয়ার পরে আধা ইঞ্চি বিয়োগ করে দিতে হবে। তারপরে এটা হয়ে গেল আমাদের মোহরার মাপ। মোহরার মাপটি আমি 7 ইঞ্চি নিলাম। তারপরে এখানে আপনাকে ছাতির মাপ নিতে হবে। ছাতির মাপ আপনাকে কিভাবে নিতে হবে? দেখুন, এখানে যে আর্মহোলের মাপটা শেষ, সেখান থেকে আপনাকে ছাতির মাপটা নিতে হবে। দেখুন, এরকমভাবে আপনি ছাতির মাপ নিয়ে নেবেন। এখানে ছাতির মাপ হচ্ছে 36 ইঞ্চি। দেখুন, ছাতির মাপ হিসাবে এখানে দাগটি হলো। দেখুন, প্রথমে আমি ছাতির মাপটি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেখুন, প্রথমে এই জিনিসটা দেখে নিন, আর্মহোলেরটা। আর্মহোল মোহরা একই জিনিস। এখান থেকে আপনি এরকমভাবে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন, এটা গোলাইয়ের শেপটি দেওয়ার জন্য। পিছনের পার্ট হলে গেলে আপনাকে 1.5 ইঞ্চিতে দাগ দিতে হয়, কিন্তু সামনা পার্টের ক্ষেত্রে আপনাকে 1 ইঞ্চিতে এরকমভাবে দাগটি দিতে হবে। দেখুন, এরকমভাবে আপনাকে গোলাইয়ের শেপটি দিতে হবে। হয়ে গেল। তারপরে আপনাকে কি করতে হবে? দেখুন, আপনার যদি মনে করুন ছাতির মাপ যতই থাক না কেন, 40, 35, 36 যতই থাক না কেন, আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। 4 দিয়ে ভাগ করার পরে যে আপনার যা বের হবে, তার সাথে আপনি 2-3 প্লাস করে নেবেন। তাহলে আপনার এখান থেকে এতদূর মাপটি হয়ে গেল 11 ইঞ্চি টোটাল। দেখুন, এখানে তাহলে আমাদের টোটাল মাপটি কত হয়ে গেল? 9 + 2 ইঞ্চি, তাহলে হয়ে গেল আমাদের 11 ইঞ্চি। তারপরে দেখুন কি করতে হবে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করুন। দেখুন, এরকমভাবে আমি প্রথমে লম্বাটি নিলাম, তারপরে পুটের মাপ নিলাম। দেখুন, পুটের মাপটি আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিই। 2 × 7 = 14। দেখুন, এখানে কত হয়ে গেল আমাদের? 7 ইঞ্চি। 7 থেকে আপনাকে আধা ইঞ্চি মাইনাস করে নিতে হবে। আধা ইঞ্চি মাইনাস করে নেওয়ার পরে আপনার এখানে হয়ে গেল কত? 6.5 ইঞ্চি। তো এটা হয়ে গেল আমাদের 6.5 ইঞ্চি, এবং মোহরা আর্মহোলের মাপ হয়ে গেল আমাদের 7 ইঞ্চি। দেখুন, এটা হচ্ছে আমি মাপটি দেখিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে এরকমভাবে আপনি মাপটি নিয়ে নেবেন। এটা ছাতির মাপ আমাদের হয়ে গেল 11 ইঞ্চি। জাস্ট এটা বোঝানোর জন্য করছি গাইস। পুরো এত 11 ইঞ্চি এখানে আমি পুরো ইঞ্চি টেপের সাহায্যে পুরোটা মাপ নিচ্ছি না, এখানে যেমন আছে আপনাদের বোঝানোর জন্য পুরো করা হচ্ছে। ইঞ্চি টেপ 11 ইঞ্চি নিলে অনেকটা বড় হবে, তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য যেরকম মাপগুলো দেখাচ্ছি সেই হিসাবে আপনি ড্রয়িংটি করবেন, অবশ্যই পারবেন। 4 × 7 = 28। দেখুন, এখানে আমি কত করলাম? 4 × 5 = 20। এখানে হয়ে গেলে 7.5, মানে হচ্ছে 7.5। 7.5-এর সাথে আপনাকে 2 ইঞ্চি প্লাস করতে হবে ডাট দেওয়ার জন্য, আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য রাখছি। তাহলে আমার এখানে কত? 7, 8, 9, 10, 10.5। 10.5 ইঞ্চি হয়ে গেল আমাদের কোমরের মাপ। দেখুন, এখানে আমাদের হয়ে গেল 10.5 ইঞ্চি। কিন্তু আমাদের এইখানে ডাটটি যখন আমাদের ডাট দেওয়া হয়ে যাবে, তখন তো আমাদের কোমরের মাপটি ছোট হয়ে যাবে 2 ইঞ্চি। তার জন্য এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখুন, এখানে হয়ে গেল গলার চৌড়া। গলার চৌড়া বের করার জন্য আপনার কোমরের যা মাপ থাকবে, ছাতির যা মাপ থাকবে, সেটাকে আপনাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখুন,
আমাদের ছাতির মাপ রয়েছে 36 ইঞ্চি। 36কে আপনাকে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। যতই আপনার ছাতির মাপ থাকুক না কেন 12 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের মাপটি হয়ে গেল কত? 3 ইঞ্চি। দেখুন এরকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন। হলো, এখানে জাস্ট বুঝুন, যেমনভাবে বলছি সেই হিসাবে আপনি বুঝুন, যে কোনো ড্রয়িং করতে পারবেন। এ দেখে আপনি কাটিংটি শিখে যাবেন, অবশ্যই সেলাই করতে পারবেন। এরকমভাবে আমার সাথে যুক্ত থাকুন, অবশ্যই আমি সব কিছু শেয়ার করব। দেখুন, আর এখানে আমাদের নেকের ডিপ নিলাম 7 ইঞ্চি, সামনা পাটের ডিপ। তারপরে আমরা কি করলাম, এরকমভাবে গলার শেপটি করে নিলাম। গলার শেপটি আপনার ইচ্ছে মতো করবেন, গোল গলা করতে পারেন, চোকা গলা, আবার সুইট হার্ট নেক, যেমন খুশি আপনি এখানে ডিজাইন করতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে আমাদের হয়ে গেল 36 ইঞ্চি, 4 নং 36 হয়েছে। এখান থেকে আপনাকে বাস্ট পয়েন্ট নিতে হবে 9 + 1 ইঞ্চি। এরকমভাবে ইঞ্চি টেপটাকে বসিয়ে করে আপনাকে বাস্ট পয়েন্ট নিতে হবে। দেখুন এখানে যেমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনি যদি করেন তাহলে অবশ্যই শিখে যাবেন, অবশ্যই আমার সাথে থাকুন, পারবেন। এটা হয়ে গেল আমাদের বাস্ট পয়েন্টের মাপ। বাস্ট পয়েন্টের মাপ হচ্ছে 9 + 1 ইঞ্চি আমি বাড়তি নিলাম। তারপর এই দিক থেকে আপনাকে বাস্ট পয়েন্টের চৌড়ার মাপটা নিতে হবে। চৌড়ার মাপটা হচ্ছে 36 রয়েছে, এটাকে আপনাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। 10 দিয়ে ভাগ করে নেওয়ার পরে আপনার বের হচ্ছে 3.6 ইঞ্চি। তো এখানে আপনাকে পুরো 3.6 ইঞ্চিতে আপনাকে দাগ দিয়ে নিতে হবে। এরকমভাবে আপনি দাগটি দিয়ে দেবেন। তারপরে নিচের থেকে আপনাকে আধা ইঞ্চি মাইনাস করে নিতে হবে, যেহেতু আপনাকে প্রিন্সেসের শেপটা বানানোর জন্য এটা দিতে হবে। তো এখানে আপনাকে আধা ইঞ্চি মাইনাস করে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে করাচ্ছি সেরকমভাবেই দেখে যান। এরকমভাবে মনে করুন এখানে 3.6 হয়েছে, তো এখানে আপনি শুধু 3 ইঞ্চিতে দাগ দিবেন। হলো, এরকমভাবে টেরাভাবে দাগটি দেবেন। তারপরে ডাট আমি কত নিয়েছি, ডাট আমি বললাম এটা হচ্ছে বাস্ট পয়েন্ট। দেখুন আমি লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল আমাদের বাস্ট পয়েন্ট। দেখুন তারপরে বাস্ট পয়েন্টের পর করতে হবে আপনাদের টাক্স পয়েন্ট। টাক্স পয়েন্টটা হচ্ছে ডাট পয়েন্ট। এই ডাটটা আপনাকে কতটা চৌড়া নিতে হবে, দেখুন আপনার যদি ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনি সেই হিসাবে মাপ নেবেন, 2, 2.5, 3 এরকমভাবে আপনি ছাতির মাপে অনুযায়ী আপনি এখানে ডাটটি নেবেন। আর যদি কম ছাতি হয় তাহলে আপনি 1.5 ইঞ্চি নেবেন, ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নিলাম। দেখুন এখানে আমি ডাট পয়েন্টের মাপটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনি এখানে 36 ইঞ্চির ক্ষেত্রে আপনি 2 ইঞ্চি মাপ নিতে পারেন। দেখুন 1.5, 2 এরকমভাবে মাপটি নিতে পারেন। এখন আমি মনে করুন 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আপনাকে এই 2 ইঞ্চির মাঝখানে একটি দাগ দিয়ে দিতে হবে সমান সমান, এদিকে যেন 1 ইঞ্চি থাকে, এদিকে যেন 1 ইঞ্চি থাকে। দেখুন এরকমভাবে দাগটি দিয়ে দিলাম। দাগটি দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এটা যেন দুটো সমানভাবে থাকে। তারপরে আপনাকে প্রিন্সেসের শেপটি দিতে হবে। দেখুন প্রিন্সেসের শেপটি কীরকমভাবে দিবেন দেখে যান। খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আপনি এই ড্রয়িংটি শিখে যাবেন, তাহলে আপনি পেপারেও কাটিং করতে পারেন এবং কাপড়ে কাটিং করতে পারেন। অবশ্যই সুন্দরভাবে আমি সূত্রগুলো বলে দিয়েছি, আপনি অবশ্যই পারবেন। যে কোনো ছাতির ক্ষেত্রে যে কোনো কোমরে মাপ থাকুক না কেন অবশ্যই পারবেন। দেখুন এরকমভাবে আপনি ডাট পয়েন্টটি বসিয়ে পরে প্রিন্সেসের শেপটি দেবেন। হয়ে গেল সব কিছু আমি খুব ডিটেলসে জানিয়ে দিলাম বন্ধুরা। এখানে হয়ে গেল আমাদের ছাতির মাপ 9 + 10 11 ইঞ্চি। তারপরে এখানে এটা হয়ে গেল পুটের মাপ, এটা হয়ে গেল আমাদের লম্বার মাপ। দেখুন এখানে আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি আধা ইঞ্চি। দেখুন এরকমভাবে শোল্ডার ডাউনটি আমি করে নিলাম। যদি বন্ধুরা আমাদের ব্লাউজ ডিপ থাকে তাহলে কিন্তু এই মাপটি হবে না, এটা আমি নর্মাল